আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের মধ্যে আমরা প্যাসিভ ন্যারেশন প্র্যাকটিস করবো। ঠিক আছে, তো ন্যারেশন শুরু করার আগে আমরা অনেক বিষয়গুলো জানতে হয়। সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার, সেন্টেন্সের সংজ্ঞা, ঠিক আছে। এরপরে টেন্সের স্ট্রাকচার জানতে হয়, পার্সন, নাম্বার, এগুলো জানতে হয়। ঠিক আছে, এরপরে আর বিভিন্ন রুলস আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, এর পরিবর্তে কি বসে, দৌড় বসে, এগুলো আমরা গত ক্লাসে কি করছিলাম, প্র্যাকটিস করছিলাম। আজকে ক্লাসে আমরা প্যাসিভ ন্যারেশন মানে বোর্ড পরীক্ষায় যেভাবে আসে সেটা চর্চা করবো। ঠিক আছে, আমাদের চ্যানেলে এখন যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নাও, যাতে করে সহজে ক্লাসের ভিডিওগুলো পেতে পারো। ঠিক আছে, তো আজকে আমরা ক্লাসটা শুরু করি। তো ন্যারেশন শুরু করার আগে যে কাজটা করতে হইব, প্রথম কাজটা হচ্ছে সম্পূর্ণ প্যাসিভ ন্যারেশন যেটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে এটা সম্পূর্ণ পড়তে হইব, পড়ার পরে বুঝতে হইব কোন ব্যক্তি কাকে কোন কথা বলছে। ঠিক আছে, এই কথাগুলো তুমি আগে বুঝতে হইব, এবং সেন্টেন্স কোনটা কোন ধরনের সেন্টেন্স বুঝতে হইব, এটার অর্থ বুঝতে হইব। ঠিক আছে, তখনই আনসার করতে সহজ হইব। ঠিক আছে, তাহলে আমরা আগে প্রথমে প্রশ্নটা পড়ি, কি প্রশ্নটা দিছে। এবারে বোর্ড পরীক্ষা দেখা, দা ওল্ড ম্যান সেড, মানে বৃদ্ধ লোক বললো, ক্যান ইউ গিভ মি সাম ফুড, তুমি আমাকে কিছু খাবার দিবে। আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days, আমি 3 দিন ধরে উপোস বা না খেয়ে আছি। দ্য মেড সেড, চাকরানি বললো, হোয়াই ডু ইউ বেগ, তুমি কেন ভিক্ষা করো। কান্ট ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করতে পারো না। সে বলছে কি, নো আই এম আনএবল টু ওয়ার্ক, না আমি কাজ করতে অক্ষম। ঠিক আছে, দ্য ওল্ড ম্যান রিপ্লাইড, বৃদ্ধ লোকটি কি দিচ্ছে, উত্তর দিচ্ছে। তাহলে আমরা দেখো প্রথম যে সেন্টেন্সটা আমরা আছে এটা কি আছে, দেখো দ্য ওল্ড ম্যান সেড, বৃদ্ধ লোক বললো, ক্যান ইউ গিভ মি সাম ফুড। এখানে দেখো প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, কি দেওয়া আছে, যদি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকে বা প্রশ্ন করা বোঝায়, এটা প্রশ্ন করা বোঝায়, ক্যান ইউ গিভ মি সাম ফুড, তুমি কি আমাকে কিছু খাবার দিবে। ঠিক আছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে সেই পরিবর্তে আমরা কি লিখবো, আস্ক লিখবো। ঠিক আছে, আর কমার পরিবর্তে ইফ লিখবো। তবে যদি ডব্লিউএস কোয়েশ্চন থাকে তবে সেটা লিখতে হবে, যেমন হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হোয়াই, এগুলো যদি থাকে ডব্লিউএস কোয়েশ্চন, তখন কমার পরিবর্তে ইফ না হয়ে যদি ডব্লিউএস কোয়েশ্চন যেটা দেওয়া থাকবো সেটাই ব্যবহার করতে হবে। ঠিক আছে, যেহেতু এখানের মধ্যে ডব্লিউএস কোয়েশ্চন না, এটা কেন একটা মডেল তৈরি করা দিছে, তার কারণে আমরা কমার পরিবর্তে ইফ লিখলাম। কথাটা বুঝে দিতে পারছি। আমি প্রথমে শুরু করলাম, দ্য ওল্ড ম্যান আস্কড, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স যার কারণে সেটা বলতে আস্কড, লেখাকে জিজ্ঞাসা করছে সে। দ্য মেড মানে চাকরানিকে লেখলাম, আস্ক দ্য মেড, কমার পরিবর্তে কি হইব, ইফ হইব। ঠিক আছে, এখন এটা সাবজেক্ট দেখো, জিজ্ঞাসা করছে মহিলারে, মহিলা তো একজন ব্যক্তি মানে মহিলা, মহিলা যদি হয় তাহলে সাবজেক্ট হিসাবে আমরা এটার প্রনাউন সাবজেক্ট হিসাবে আমরা শি ব্যবহার করবো, কি ব্যবহার করবো, শি। ইফ শি, আর যদি এখানে মডেল ব্যবহার এরকম তাহলে কেন থাকে তাহলে কি হইব, কেন তাহলে কুড হইব, মেটা হলে মাইট হইব, উইল তাহলে উড হইব। ঠিক আছে, তাহলে এখানে মডেল ব্যবহার কেনের পরিবর্তে কি লিখবো, কুড। ইফ শি কুড, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম যেমন আছে তেমন দাও, ইফ শি কুড গিভ। এখন মি থেকে এটা চেঞ্জিং হয়ে, যেহেতু বৃদ্ধ লোক এবং বয়স্ক লোক পুরুষ মানুষ, যার কারণে মেয়ের পরিবর্তে হিম, হিম সাম ফুড। আর এখানে প্রসঙ্গ চিহ্নটা উঠে যাবে। ঠিক আছে, তারপর দেখো একই কথা কিন্তু সে আবার কইছে, আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days, আমি 3 দিন ধরে না খেয়ে আছি বা উপোস আছি। ঠিক আছে, এইটা কিন্তু দেখো কোন ধরনের টেন্স। এই দেখো আই এর পরে এখানে এই চিহ্নটাকে কি বলে সবাই জানো, এই চিহ্নটাকে বলে অ্যাপোস্ট্রফি। পাঞ্চুয়েশন মার্কসের মধ্যে আমরা পড়ছি কি অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফির পরে বি আছে, মানে এটা হ্যাভ আছে। আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 3 days, এর মানে এটা তোমার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে এনজি প্লাস অবজেক্ট যদি থাকে আমরা জানি এটা কোন টেন্স, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, যদি আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে চেঞ্জ ইয়া নারেশনের সময় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এটা থেকে আমরা রূপান্তর করব। তাহলে যেহেতু এক ব্যক্তির দুইটা কথা বলে যাওয়ার মানে আমরা এন্ড লিখবো, এন্ড এডেড দ্যাট এর মধ্যে লিখবো। যদি একজন ব্যক্তি আরো দুইটা সেন্টেন্সে দুইটা কথা হয় তাহলে আমরা এডেড লিখলাম, এন্ড এডেড দ্যাট। তাহলে আই হ্যাভ বিন থেকে আমরা পরিবর্তন করব হি, হি হ্যাড বিন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট হিসেবে সাবজেক্টের পরে হ্যাড বিন, তারপরে মূল ভার্ব আইএনজি লাগাইতে হবে। ঠিক আছে, হ্যাড বিন যেমন আছে যেমন তারপর হ্যাড বিন স্টার্ভিং ফর 3 days। ঠিক আছে, তারপর দেখো দা মেড, চাকরানি বললো যে ওয়াই ডু ইউ বেগ, কান্ট ইউ ওয়ার্ক, তাকে কিন্তু চাকরানি দুইটা প্রশ্ন করছে, কেন তুমি ভিক্ষা করো এবং তুমি কাজ করতে পারো না।
এরকম প্রশ্ন হয় তাহলে এটা আবার ইন্টারভিউ সেন্টেন্স, তাহলে আমরা লিখব কি দা মেড আস্কড, সেটার উপর রাখলাম যেহেতু ইন্টারভিউ সেন্টেন্স আস্কড আর দা ওল্ড ম্যান, আস্কড দা ওল্ড ম্যান। এখন এখানে আমরা ডব্লিউএস কোশ্চেন আছে তার কারণে এখানে আমরা কি লিখব না ইফ লিখতাম না, ঠিক আছে। ওয়াই তারপর সাবজেক্ট হি, ওয়াই হি, এটা যেহেতু প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স এটা পাস্ট ইন্ডিফিনিট যাইব, ব্যাকের পাস্ট ফর্ম হচ্ছে ব্যাক, ওয়াই হি ব্যাক। আবার পাওয়ার সে প্রশ্ন আছে কান্ট ইউ আর, তাহলে ক্যান আছে, ক্যান পারলে আমরা আগে বসেছিলাম কি ক্যান পারলে কুড হয়েছিল, এখানে যেহেতু নেগেটিভ আছে এটা ক্যান নট থেকে কুড নট, তাহলে and told that could not you are। তারপরে ভিতরে লোক কি দিছে জবাব দিছে, যেহেতু মানে একটা প্রশ্ন করার পরে যদি আনসারটা নো হয় তাহলে আমরা জানি কি লিখতে রিপ্লাই না নেগেটিভ, আর যদি আনসারটা ইয়েস থাকে তাহলে আমরা রিপ্লাই কিন্তু অ্যাফার্মেটিভ অথবা রিপ্লাই না পজিটিভ লিখতে হয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে আমাদের যেহেতু সে বলছে যে না নো আই এম আনএবল টু, আমি কাজ করতে হতো যার কারণে এটা নেগেটিভের মধ্যে আছে, আমরা কি লিখবো রিপ্লাই না নেগেটিভ লিখবো। দ্য ওল্ড ম্যান replied in the negative and এবং কি বলছে and I am unable to work, এটা আবার অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি কাজ করতে অক্ষম, এটা আবার অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা দ্বারা একটা বর্ণনা বা বিবৃতি বুঝাইছে, ঠিক আছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে আবার সেটের উপরে বলে told বসে and told that, তাহলে I am আছে এটা যেহেতু প্রেজেন্ট ইন্ডিফিনিট এটা I am থেকে was হয়ে লাগবে, ঠিক আছে। তাহলে told that এখানে সাবজেক্ট আমরা হি লিখবো যেহেতু পুরুষ হি, এখানে হি যেহেতু সিঙ্গুলার মানে পাস্ট টেন্সে গিয়া was হইব হেল্পিং ভার্ব, হি was unable to work, শেষ। এইভাবে আমরা ন্যারেশন আনসার করব, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো, যদি ক্লাসটা ভালোভাবে বুঝে না থাকো তাহলে কমেন্ট করবা, ঠিক আছে। কমেন্টের মধ্যে বলবা যে স্যার আসলে এই জিনিসটা আমি বুঝি নাই, তখন কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে তোমাদের কোন কোন জায়গায় সমস্যা আছে, ঠিক আছে। তখন আমি আরও ডিপলি ক্লাসটা মানে সুন্দরভাবে নিতে পারবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সালাম আলাইকুম।